আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে আমাদের মিটিংয়ে আমরা সবাই একত্রিত হয়েছি এবং একজন একজন করে আমরা সবাই এসে গেছি আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় পর্বের মিটিং চলছে। মাগরিবের পর থেকে মিটিং, অফলাইনে মিটিং চলছে এবং সেই সাথে আমরা অনলাইনেও নিয়ে আসছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় মানবাধিকার নেত্রী, আমাদের সাদা মনের মানুষ এবং গোয়িং টু বি লয়ার, সবাই চিনেন তাকে, আনোয়ারা খানম বন্যা রানী। রানীকে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি এই যে ইতিমধ্যে। এবং এসেছেন আমাদের আরেকজন মানবাধিকার নেত্রী, যিনি 2008 সালে সদস্য হয়েছিলেন। মাঝখানে একটু গ্যাপ ছিল, আবার গ্যাপ পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছেন আমাদের প্রিয় আরেকজন মানবাধিকার নেত্রী, সাদা মনের মানুষ, রহিমা ম্যাডাম, যিনি বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা সব কিছু মোকাবেলা করে, সবাই বলছে ঝড় হচ্ছে এর মাঝে বের হওয়া যাবে না, উনি বলে আল্লাহর উপর তাওয়াক্কাল করে বের হলাম মানুষের কল্যাণে, মানুষের উপকারে। আনোয়ারা খানম বন্যা সেই সাথে সারা দেশে মানবাধিকার পর্যবেক্ষণে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলছেন। এর মাঝে বাধা আসে, কিন্তু বাধা চলে যায়, কি বাধাগুলো চলে যায়, কাজগুলো হয়ে যায়। কিন্তু যারা বাধা দেয় তারা ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকে, কারণ ভালো কাজে বাধা দিলে সেটা কি মঙ্গলজনক কিছু নয়। আমরা ভালো কাজে অংশগ্রহণ না করতে পারি, কিন্তু কখনো বাধা দেব না, কারণ আমরা কারো উপকার করতে না পারি যেন ক্ষতির কারণ না হই, এটাও মানবাধিকার। সুতরাং আসুন, আমাদের দ্বিতীয় পর্বের আজকের যে মিটিং চলছে মানবাধিকার নেতৃবৃন্দের, সেই মিটিংও আপনাদেরকে সুস্বাগত জানাই। আমাদের মাঝে আমাদের মানবাধিকার নেত্রীরা উপস্থিত আছেন, সেই সাথে তারাও তৃণমূলে মানুষের পাশে সবসময় নিয়োজিত রয়েছেন। এখন আনোয়ারা খানম বন্যা, কেন্দ্রীয় মানবাধিকার নেত্রী, আপনাদেরকে শুভেচ্ছা দেবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আমাকে আসলে এই প্ল্যাটফর্মে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার সুযোগ করে দিয়েছেন, স্যারের জন্য অসংখ্য শুভকামনা। এবং সত্যি আমি আজকে এসে এমন একটা সারপ্রাইজ পেয়েছি, যেখানে নতুন বর্ষের যে ক্যালেন্ডার, সেখানে দেখতে পেলাম আমার ফারিয়া রশিদ চৈতি মিস PPMN10, এখানে তার একটা ছবি। আমি আসলে খুবই অনুপ্রাণিত যে প্রতিনিয়ত আমাদের কাজ চলছে এবং চলমান। এর থেকে একটা বিষয় আমি স্পষ্ট ধারণা পাচ্ছি যে মানবাধিকার সংস্থার কাজ আজীবন চলমান এবং এই কাজে কোনো প্ল্যাটফর্ম নির্ধারিত নাই। যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আপনারা সবাই সম্পৃক্ত থাকবেন। যে আল্লাহ রাসূলেরও বাণী যে আমরা সাধারণত ভালো কাজে সম্পৃক্ত থাকব এবং খারাপ কাজ করবও না এবং খারাপ কাজে সহায়তা করব না। আর সর্বপ্রথমেই যদি বলি মানবাধিকারের সূচনা, তাহলে আল্লাহ রাসূলের হাদিস থেকে অনেকটা বাস্তবায়ন। সেই সূত্র ধরে আমরা আধুনিক একবিংশ শতাব্দীর হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাথে থেকে কাজ করছি এবং পথ চলছি। এবং তার চেয়ে বড় একটা বিষয় হচ্ছে আমাদের স্যার একজন সুপ্রিম কোর্টের স্বনামধন্য লার্নেট এবং বিজ্ঞজন। আমার স্যারের লেখা অসংখ্য বই, যেটা আইন অঙ্গনে বিশেষ করে আমি এখন অনেক উপকৃত। আমি বলতে চাই যে সবাই যদি আমাদের স্যারের বই, হ্যান্ডনোটগুলি, বিশেষ করে যে লিগ্যাল ড্রাফটিংটা, এটা আমার আছে এবং আমি অনেক কিছু এখান থেকে শিখেছি। মানে দীর্ঘ 2 বছর পর আমি খুব এই নোটটা ফলো করি এবং আমার মতে সব আইন অধ্যয়নরতদের উচিত এটা পড়া। এবং এটা যদি না পড়েন তাহলে আসলে আপনারা বুঝতেই পারবেন না যে একজন লার্নেট কতটা কাঠখড়ি এবং ধূপ জ্বালিয়ে এই জায়গায় আসছে। এখন আমার নিজের কাছে মনে হয় যে ওনার কাছে অনেক কিছুই করি নেই, আরও অনেক কিছু করার রয়েছে। তো এই প্ল্যাটফর্মতে গ্লোবালাইজেশনের যুগ, এখানে আমি ইচ্ছা করে এসেছি যে আমার সাক্ষাৎকারটা দেশের বাইরেও দেখুক। এবং আমাদের হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অলরেডি 33 বছর শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা 34 বছরে পদার্পণ করব। এবং আগাম বার্তা দিচ্ছি যে বিশ্ব মানবাধিকার দিবস নেক্সটে আমরা আরও জাঁকজমকপূর্ণভাবে পালন করব। এই প্রত্যাশায় আপনারা আমাদের পাশে থাকবেন, সহায়তা করবেন এবং আমাদের কর্মকাণ্ড অব্যাহত। ইভেন এখন আমাদের একজন আন্টি আছেন, উনি শামসুন্নাহার আন্টি, উনি একজন সরকারি কর্মকর্তার ওয়াইফ। উনি আমাদের সাথে দীর্ঘদিন এই সংস্থার সাথে সম্পৃক্ত। আন্টি, আজকে আপনি হেড অফিসে প্রথম আসছেন, আপনার মনের অনুভূতিটা একটু যদি বলতেন। আমার মনের অনুভূতি, স্যারকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার জন্য বারাকাতুহু। দোয়া করবেন, আমি যাতে কাজ করতে পারি। আমি অনেক দিন ধরে মনে করেন এই কাজে জড়িত ছিলাম, মাঝখানে আমি আসি নাই। এই
তার জন্য পিছিয়ে পড়ে গেছি। কোনো অসুবিধা নাই, আপনার কাজ আমাদের যারা সবসময় রানিং জন্য থাকবে তারা আমার করছে, জন্য- এবং যখনই সময় পাবেন হাজিরা দেবেন, কিন্তু হৃদয়ের মধ্যে তো মানবতা রয়েছে। জি, 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 কারণ আমরা সব মিটিংয়ে হয়তো আসতে পারি না, সব মিটিংয়ে যেতে পারি না, কিন্তু আমরা কিন্তু শুভকামনা করি। জি, জি, আমরা অনলাইনে যখন দেখি যে আমাদের একজন ভাই, একজন বন্ধু, একজন শুভাকাঙ্ক্ষী, একজন শিষ্য ভালো করছে, একটা কর্ম করছে, আমরা সেখানে কিন্তু লাইক কমেন্টস করি, গঠনমূলক, উৎসাহমূলক। আমাদের মনটা ভরে যায়, আমাদের হৃদয় ছুঁয়ে যায় আমাদের সহকর্মীদের কাজ দেখে। এতে বোঝা যায় যে আমরা না আসতে পারলেও যেখানেই থাকি আমরা কিন্তু মূলত দোয়া করি, জি, আমরা একই পরিবারে আছি। তো সুতরাং যখন সময় পাবেন আসবেন, যখন সময় পাবেন না আসবেন না। কারণ নিজেকে ঠিক রাখা, নিজের জীবন ঠিক রাখা, এটাও কিন্তু মানবাধিকার। জি, জি, নিজের সম্পত্তি ঠিক রাখা, নিজের পরিবার পরিজন ঠিক রাখা, প্রতিবেশীদেরকে ঠিক রাখা, তাই না? কারণ নিজেই যদি ঠিক না থাকেন তাহলে অন্যের উপকারও করতে পারবেন না। পারবো না। তো সুতরাং নিজেকে ঠিক রাখাও মানবাধিকার। কারণ আমরা যে যেখানে আছি আমরা পরস্পর সহযোগী হিসাবে আমরা কাজ করি, কেউ না কেউ কাজ করছে, আল্লাহ কাউকে না কাউকে পাঠাবেন। আমরা মারা গেলেও মানবাধিকারের কাজ চলতে আরেকজন থাকবে, আসবে। আরেকজন কেউ আসবে। আমরা ওসিয়ত করে যাই না, আমরা কাউকে সনদ দিয়ে যাই না যে আমার মৃত্যুর পরে আমার চেয়ারে অমুক বসবে। যার যোগ্যতা আছে সে তাকে আল্লাহ বসাবে, এটাই হচ্ছে আসলে কিন্তু নিয়ম। তো সুতরাং যার জ্ঞান আছে, বুদ্ধি আছে, সেই আসবে। আমার পরিবার থেকে কেউ আসবে সেটাও বড় কথা নয়। আমার কথা হলো যার যোগ্যতা আছে সে আসবে। সে আসবে। সে যদি একটা হাবশি গোলামও হয়, কি সে যদি জুতায় কালিও লাগায়, তারপরেও তার যদি জ্ঞান থাকে, সে আসবে। তার লিডারশিপ থাকে, তার ধৈর্য থাকে, তার সেবামূলক মনোবৃত্তি থাকে, তাহলে সেই কিন্তু নেতৃত্ব দিবে। এটাই হচ্ছে মূল কথা, তাই না? জি, তো সুতরাং আমরা দোয়া করি সবার জন্য, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। কারণ দোয়ার চাইতে বড় উপহার আর নাই। নাই। কারণ দোয়া মানুষের ভাগ্যকে বদলে দিতে পারে। জি, জি, তো সুতরাং যাকে ভালোবাসেন তাকে দোয়া করবেন, আর যাকে ঘৃণা করেন তার জন্য দোয়া করে দিবেন। কারণ কি আল্লাহ যেন সবাইকে হেদায়েত করে। হেদায়েত করে। কারণ আল্লাহ হেদায়েত করতে সময় লাগে না, জি, জি, আর হেদায়েত করলে তার সারা জীবনের পাপ সবই মাফ। মোচন হয়ে যায়। কারণ আল্লাহ মানুষ সৃষ্টি করে মানুষকে ভালোবাসে। সারা জীবনের পাপী আমি, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। তাহলে তিনি কত বড় রহমত নিয়ে বসে আছেন, কত বড় দয়ালু, কত ভালোবাসে। আর আমরা মানুষ অল্পতেই মানুষকে শত্রু মনে করি, কি? সুতরাং আমরা যদি ক্ষমা করে দিতে পারি, দেখবেন যে আপনি ঘুমানোর আগে যখন দেখবেন যে আপনি সবাইকে ক্ষমা করে দিতে পেরেছেন, আপনার ঘুমটা খুব ভালো হবে। আর যদি মনে করেন যে না প্রতিশোধ নিতে হবে, তাহলে দেখবেন যে ঘুমটা আর হচ্ছে না। টেনশনে হবে তখন না। বিভিন্ন পরিকল্পনা করতে থাকবো হ্যাঁ, যে কিভাবে ক্ষতি করতে পারি। তো সুতরাং কোনো ক্ষতি নয়, আমরা সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা ঘুমিয়ে পড়বো, দেখবেন যে ঘুমটা ভালো হবে। কারণ আমি ক্ষমা করি বা না করি, দিনও বসে থাকবে না, রাতও বসে থাকবে না, কেউ দুনিয়াতে থাকবো না। সুতরাং ক্ষমা মহত্বের লক্ষণ এই কারণেই বলা হয়। আর ধৈর্য, আল্লাহ বলছে যে তোমরা ধৈর্যের সাথে আমার সাহায্য কামনা করো, তোমরা ইবাদতের সাথে, নামাজের সাথে আমার সাহায্য কামনা করো। কারণ আল্লাহর সাহায্য দুইভাবে আসে, একটা হলো ধৈর্যের সাথে। কেউ আপনার উপর বড় ধরনের অন্যায় করেছে, আপনি চুপ মেরে যান, ধৈর্যশীল হয়ে যান, দেখবেন যে কি হারিয়েছেন তার থেকে অনেক বেশি গুণ আপনি পেয়ে যাবেন সময়ের সাথে। আমি অনেককেই বলেছি আমার শিষ্যদেরকে, যে তারা আসে কান্নাকাটি করে, স্যার আমার তো সব হারা হয়ে গেছে। আমি বললাম কিছুই হারা হবে না। একজন বলে আমার হোন্ডা হারিয়ে গেছে, বললাম যে আপনার 4 চাকা হবে। একজনে বললো আমার ছোট্ট একটা অফিস চলে গেছে, আমি বলছি যে আপনার অফিস বিশাল হবে ইনশাআল্লাহ। হয়েছে, হয়েছে। তো সুতরাং আশ্বাস দিবেন, সহ্য করতে হবে। সহ্য করতে হবে, ধৈর্য রাখতে হবে। ধৈর্য রাখতে হবে। ধৈর্যের মাধ্যমে, ধৈর্যশীলদের সাথে আল্লাহ স্বয়ং বসবাস করেন। তো এর চাইতে বড় কিছু আর কি হতে পারে? আপনি ধৈর্য রাখেন, আপনি পাবেন ফলাফল। যারা ধৈর্য রেখেছে তারা বিজয়ী হয়েছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।